আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আপনাদের দয়া আল্লাহর আশীর্বাদে সহমতে ভালো আছি। এই তো আজকে রান্না বান্না করতেছি, যেহেতু নতুন বাসায় শিফট হয়েছি। পটল আলু তেলাপিয়ার মাছের ঝোল রান্না করতেছি, এখনও বাজার ঘাট করা হয়নি। নিজেদের বাড়ি থাকতেও আজকে অন্যের বাসায় ভাড়া থাকতে হচ্ছে, এর থেকে কষ্টের আর কিছুই নেই। নিজেদেরও ঘর বাড়ি করার পরও আজকে অন্যের বাসায় ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে সবটা সংসারে একটা করে ননদ থাকে, যাকে বলার মতো না কুটনি। সংসারে কীভাবে ভাঙন ধরাবে সেটাই চায় আর কি। ননদেরা এমন কেন হয় বুঝতেই পারি না। ভাই বউয়ের কখনোই ভালো দেখতে পারে না। যারে করলাম চক্ষুদান সে করে আজকে অপমান। যারে এত ভালোবাসা দিলাম, নিজের মুখের জিনিস কাটাই খিলাইলাম, সে আজকে আমাদেরকে ঘর ছাড়া করছে। কি আর কম কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে পটল আলু ঝোল করার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তার ভিতরে আদা রসুন বাটার লবণ কাঁচামরিচ দিয়ে আমি এই যে কষায় নিচ্ছি, নিয়ে আমি ঝোল রান্না করতেছি। এই যে এখানে কষানোর জন্য আরও একটু পানি দিয়ে দিলাম, ভালোভাবে কষে নিলে ভালো লাগে খেতে আর কি। পটল আলু নাতে ভালো লাগে না। আগে প্রথমে আমি ভেজে নিচ্ছি আলু আর পটল। এই যে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো। আপনারা করবেন, সব সংসারে এরকম হয় নাকি? কুটনি ননদি থাকে নাকি? ননদ কুটনি যাকে বলার মতো না। আমাদের সংসারও এরকম। এই যে এখানে মাছগুলো দিয়ে আমি এই যে বলক তুলে নিয়েছি রান্নাটা হওয়ার ভিতরেই। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা পুরো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখে অবশ্যই আমাদের পাশে থাকবেন। অবশ্যই আমাদেরকে ভালোবাসার সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।